भूतले श्रीमते भक्तिवेदांत सरस्वती नामिने वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सर्वगे अस्माकं कृपात्मनो नित्यलीलापविष्णुविष्णुपा अष्टपरित्राजवाचार्य पिदन्ति स्वामी भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर से चरण भागवत में असंख्य धन्यवाद ज्ञापन करता कारण की प्रार्थना करी परम कृपात्मनो नित्यलीलापविष्णुविष्णुपा अष्टपरित्राजवाचार्य जगद्गुरु भक्ति सिद्धांत सद्गुरु गोस्वामी ठाकुर से चरण भागवत में असंख्य धन्यवाद ज्ञापन करता कारण की प्रार्थना करी आज जा শুভ তিথি বছরে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই শ্রী চৈতন্য গৌরীমঠের যিনি প্রাণ পুরুষোত্তম গৌরীমঠ প্রতিষ্ঠাতা সেই নিত্যলীলা প্রশ্নদান করছি দ্বৈত মাধব সেবনে গুরু শিক্ষক গুরু শিক্ষক কাকর্মে সঙ্গে ধর্মজ্ঞান থেকে কাজ আর যেখানে আমরা অনুষ্ঠান করছি সেই ভক্তির ভগীরথ সেই ভক্তির ক্ষেত্রে মাধব সেই ভক্তির ক্ষেত্রে তারপরে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব কারণ এই প্রার্থনা আজ আমাদের শুভতা তিনি কেননা আজ আমরা গুরু বৈষ্ণবের আর চরণ বন্দনা করবার আমরা সৌভাগ্য লাভ করেছি চৈতন্য আমরা কীর্তনে গাই সকাল মহাপ্রভু যখন আসেন তখন কি করেছিলেন সপার্শ স্বীয় ধাম সহ কবরী তদ্রূপ ভগবান যখন আসেন তখন তার পার্শ্বত্বে নিয়েই আসেন আবার যখন তার কার্য সুসম্পন্ন হয় আবার তিনি এই পার্শ্বত্বে আবার তিনি নিয়ে তার নিত্য ধামে নিত্য সেবা আবার তাকে সুযোগ দিয়ে থাকেন আজকে আমরা যে মহাপুরুষের তিথিতে আমরা এসেছি সেই তিনি আবার আজকের দিনে দুটো তিথি তিনি যখন আবির্ভাব লীলা করেছিলেন তখনও দুটো তিথি বহু কিশোর দাস গৌরী মহারাজ তিনি সকামে ভ্রমণ করলেন আবার এই বৈষ্ণব কুলকে রক্ষা করার জন্য আর একজন মহাপুরুষকে তিনি প্রেরণ করে গেলেন আজকে আবার এই তিথিতে বৈষ্ণব সার্বশীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের আজকে অক্টোবর তিথি এই অক্টোবর তিথিতেই তিনি আবার তিনি সকালে ভ্রমণ করলেন তার সহিত নিত্য বলেন বৃন্দাবন জগন্নাথ দাস ঠাকুর যখন নরালে যখন কার্য উপলক্ষে যখন ভ্রমণ করেন সেই সময় ভক্তির ঠাকুর 3 মাসের জন্য ছুটি নেন ছুটি নিয়ে তিনি বৃন্দাবন ধাম দর্শনের জন্য গিয়েছিলেন এই বৃন্দাবন ধাম দর্শন করতে গিয়ে ভক্তির ঠাকুর সর্বপ্রথম এই বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রথম দর্শন করেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি ভজনানন্দী তিনি বৃন্দাবন থেকে বহু দিন ভজন করছেন তারপরে ভগবত ইচ্ছায় জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভক্তির ঠাকুর খুব স্নেহ করতেন তাই এক সময় জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি ভক্তির ঠাকুরের কলকাতায় রাম বাগানের যে ভক্তি ভবনে
তিনি কৃপা করে দিয়েছেন। সেই সময়ে প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরের সঙ্গে ছিলেন জগন্নাথ দাস বাবা মহারাজ। ভক্তিনাথ ঠাকুরের এই প্রভুপাদের তার যে জ্যোতিষ শাস্ত্রের উপর যে প্রতিভা দর্শন করেন, তখন তিনি প্রভুপাদকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি এই নবদ্বীপ ধাম পঞ্জিকা প্রকাশের তুমি ব্যবস্থা করো। জগন্নাথ দাস মহারাজ তার আদেশে আজ আমরা এইসব মহাজনের আবির্ভাব তিথি, বিরোধীকে এবং ভগবত সব পূর্ণ লগ্ন সন্ধ্যা দর্শনের সুযোগ পেয়ে তারপরে আজকে আমরা এই যে জগন্নাথ দাস বাবাজি মহারাজের যে দিব্য মূর্তি যে আমরা দর্শন করছি, এটা একমাত্র ভক্তিনাথ ঠাকুরের কৃপাতেই হয়েছিল। কেননা আমাদের এক সময় ভক্তিনাথ ঠাকুরের বাগানে মানিকতলা ভবনে জগন্নাথ দাস কৃপা পূর্বক সেখানে ওই ভক্তিনাথ ঠাকুর স্নেহ করতেন তো, সেই জন্য গিয়েছিলেন সেখানে। ওইখানে জগন্নাথ দাস বাবু মহারাজ তার নিত্য সেবিত গিরিধারীকে তিনি মানে কাষ্টাসনে বসে গিরিধারীকে কোলে নিয়ে তিনি ভাবলেন। সেই সময়ে ভক্তিনাথ ঠাকুর সুযোগ তিনি কাউকে সংযুক্ত দিতেন না, ভক্তিনাথ ঠাকুর তিনি যোগ করে দিলেন। আর পরবর্তীকালে ওই তার সেবিত বিগ্রহ গিরিধারীকে ভক্তিনাথ ঠাকুরের হাতে সেবা অর্পণ করেছিলেন। বৈষ্ণব সাধারণ ভক্তার কৃপা জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি 150 বছর বয়স, তার চোখের পাতা এখনো তিনি আরো চোখে দেখতে পাচ্ছেন। তার একজন সেবক ছিলেন ব্রজবাস বিহারী, তিনি তাকে জোড়াই করে নিয়ে সব যেতেন। যখন ওই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব দিলে যখন তিনি এসেছিলেন, তখন ওইখানে মহাপ্রভুর যে আবির্ভাবস্থলকে তিনি সেইখানে উদন্য নৃত্য করেছিলেন। সেই জন্যে আমরা ওই প্রধান হিসেবে আমরা এই ঠিক করি বৈষ্ণব শাস্ত্রী জগন্নাথ। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজের আদেশে ঠাকুর লৌকিক মন্দিরে বহু বিষ্ণুপ্রিয়ার শ্রীমূর্তি স্থাপন করেছিলেন। আর যার আজকে আবার পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজের যে বিরহ তিথি, তিনি যে তার যে জীবনচরিত অত্যন্ত অদ্ভুত, অত্যন্ত অদ্ভুত। কেন মহাপুরুষের যে লক্ষণগুলো সে তার জীবনের প্রারম্ভিক কত অলৌকিক তারপরে কিন্তু উত্তরবঙ্গে সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে তিনি আবির্ভাব লাভ করেন। আবির্ভাব থেকে তার যে জীবনের প্রতিভা, তার স্কুল লাইফে কত রকম হয়েছে অনেক করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি 11 বছর বয়সে তিনি গীতাকে কণ্ঠস্থ করেছিলেন। আর প্রথম জীবন থেকে ভগবত প্রাপ্তি জনিত তার বিশাল বৈরাগ্য, একক সম্বন্ধে তিনি তিনি ভগবত দর্শনের জন্য তিনি হরিদ্বার চলে গেলেন। হরিদ্বারে গিয়ে সেখানে হিমালয়ের উপরে তিনি ভগবত প্রাপ্তি জনিত 3 দিন অনাহারে সেখানে অবস্থান করে ভগবান ভক্তের কষ্ট দেখতে পারে কি, এত দর্শনে তখন তার নিজের নারদ ঋষিকে সেখানে কেন করে স্বপ্নাদেশে তার যে আরাধ্যদের কোথায় সেটা তিনি জানিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে হিমালয় দেবী যখন নেমে এলেন,
নেমে আসার পরে আবার সেই মায়ের চক্করে পড়ে গেল। একজন সে অপুত্র সে মহারাজকে সুযোগ পেয়ে তাকে অনেক প্রলোভন দেখিয়েছিলেন, কিন্তু যারা ভগবানের যারা নিজের গ্রাম তাদের কাছে মায়া কখনো গ্রাস করতে পারে না। তারপরে তিনি চলে এলেন, সেখান থেকে এসে কলকাতায় নারায়ণ ঘটি, আচ্ছা না না আমি নারায়ণপুরের সঙ্গে মায়াপুরের দর্শন করতে এসেছিলেন। তা সেই সময়ে প্রভুপাদের দর্শন লাভ হয় প্রথম। ওখানে প্রভুপাদ তখন বিগ্রহ দর্শন করতে প্রশ্ন করেছিলেন যে বিগ্রহ দর্শন করা করতে হয়, কিন্তু দর্শন কিভাবে করতে হয় সেটাকে জানাতে হবে। আমরা বিগ্রহ দর্শন করতে আসি বলে, কিন্তু বিগ্রহ দর্শনের তো আমরা এই জানি নাই, সেখানে অনেক কথা হয়ে আছে। তারপরে তিনি যখন প্রভুপাদের কৃপা লাভ করলেন 1927 সালে রাধাষ্টমীর দিনে প্রভুপাদ কৃপা করেছিলেন। কৃপা করবার পরে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, তদ্রূপ মহারাজ পূর্ণ প্রভুপাদের চরণে পূর্ণ বা সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। গুরু আদর্শয় করার পরে তারপর কি হয়, গুরু সেবা কি করে করতে হয় তিনি যথেষ্ট ভাবে ওখানে বিশেষ ভাবে প্রত্যেক ভালো করছেন। এই একই ব্রহ্মচারী, তারপর গোপন কীর্ণ বা বন্দ্যোপাধ্যায়, সব বড় বড় তালিকা আছে। তারা প্রভুপাদের সেই সময় প্রচুর ভাবে ভিক্ষা মানে কি, আলেকশন মানে কি, ভিক্ষা করতেন, কিন্তু তার মধ্যে যে চৈতন্য মাত্র যে নির্দেশ প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ওটা গোসাই মহারাজ জীবনচরিত বলছে যে প্রচার করে কি করতে তখন করে। তারপরে মহারাজকে ম্যাকাসে মনোরঞ্জন করলেন, অনেক সব করলেন বটে। করার পরে এবারে প্রভুপাদের সেবা করার পরে তারপরে যে তিনি তার জীবন চরিত্র প্রকটের পরে যখন মায়াপুরে যখন তিনি ভগবান কিছু প্রভুপাদের ইচ্ছা না হতো কেন, প্রভুপাদ একবার তিনি তার সিংহকে ডাকতে যেটা আছে যে প্রভুপাদ তিনি প্রথমেই তিনি প্রকাশ করেছিলেন এই চন্দ্রশেখর আচার্য ভগবান হইতে আমাদের ত্রিবেণী সঙ্গম পর্যন্ত এই মায়াপুর বহু মন্দিরে সুসজ্জিত হবে, কীর্তনে মুখরিত থাকবে। তাই সেই প্রভুপাদের ইচ্ছা পূজ্যপাদ মহারাজ এখানে মায়াপুরে মঠ করবার তিনি প্রয়াস করলেন। মঠ করবার সময় যখন তিনি কিছু তো জিনিস তো দরকার দিতে হবে, ভক্ত ভগবানের অবস্থানের জন্য মন্দির তো সেবা খণ্ড যায়, উনি একটা ইট ভাটায় গেলেন। ইট ভাটায় যেতে ইট ভাটার মালিক বলছে, মহারাজ আপনি এখান থেকে ইট কেনে মানুষ তো জমি আছে, ওখান থেকে ইট কাটিয়ে অনেক সস্তায় হবে। একর শ্রবণে পূজ্যপাদ ভগবৎ বলেছিলেন যে আমরা আমিনকে ফকির করতে এসেছি, আমরা ফকিরকে আমিন করতে আসি না। মানে তাদের ব্যক্তিত্ব, তার শিক্ষা আমাদেরকে স্মরণ করতে হবে। কেননা ভগবত ভজন করতে গেলে আভিজাত্য সম্পত্তি নিগমন হয় না। হ্যাঁ, যে করে আমারা তারপরে স্মরণ তদ্রুপ বলতে মানে আমিনকে ফকির, আমরা আমিনকে ফকির করতে আসি, কিন্তু ফকিরকে আমিন করতে আসি না। এইরকম তার জীবনচর্যা। তারপরে তিনি প্রচার, চৈতন্য মহাপ্রভুদের প্রচার
তিনি আমার সমস্ত হিমাচল থেকে তিনি কত ভাষায় পালন করতেছিলেন, বাংলা, হিন্দি, ইংরাজি, বহু ভাষা। তিনি ইংরেজি ভাষায় কত তিনি প্রচার করে কত ভক্ত কৃপা করে গেছেন। তারপরে তার জীবনচর্যা কিরকম ভাব, তার শিক্ষাটা কিরকম ভাব। এক সময় পূজ্যপাদ জগমোহন প্রভু বৃন্দাবন থেকে আসলেন, কলকাতা মঠে আসলেন। পূজ্যপাদ অনন্ত সিং মহারাজ নরোত্তম দাস ব্রহ্মচারীকে বললেন, তুমি যাও। এরকম শিক্ষা বলছেন, আমার তিনি গুরু ভাই, তার সাদা কাপড়, কিন্তু তোমার লাল কাপড় বলে তুমি যেন কোনো মনে কিছু করবে না, দেখবে তার কপালে উজ্জ্বল তিলক আছে, তুমি তাকে সসম্মানে মল্ল প্রদান করে তাকে নিয়ে শিক্ষা, শিক্ষা। তারপরে আমাদের গুরুদেব পূজ্যপাদ মাধব গোস্বামী বাড়িতে বলতেন যে মাধব মহারাজ জগন্নাথের বড় পুত্র ছিলেন। কেন বড় পুত্র ছিলেন? না, তিনি দেখুন ভগবান তিনি অপেক্ষা করেন। রবিবার কৃষ্ণচন্দ্র গোস্বামী ঠাকুর 1936 সালে 30 ডিসেম্বর অর্থাৎ 1 জানুয়ারি অপ্রকটিরা করবার পরে বহুদিন এই যে প্রভুপাদের বহুদিন অপেক্ষা করছেন। প্রভুপাদের অনেক সম্মানিত আশ্রিত ছিলেন বটে, কিন্তু প্রভুপাদ পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজের হাতে সেবা গ্রহণ করবার জন্য বহুদিন অপেক্ষা করছেন। বোধহয় 37 সাল, আর এটা উত্তর হলো বোধহয় 12 সাল। প্রথম তো মহারাজ এসেছিলেন একটা ভাড়া উঠে যেতে তিনি সেইখানে প্রবাদের কালেক্টরের সাথে করেছিলেন। মানে বছরটা 37 সালের পরে মনে হচ্ছে চূড়ান্ত না 73 বার এটা একটি ঘর পাওয়া গেছে। তা এতদিন প্রবাদ অপেক্ষা করছেন পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজের হাতে সেবা গ্রহণ করবার জন্য। আমাদের গুরুদেব একটা গৌরীতে লিখেছেন, সেখানেও ওই প্রবাদে অপ্র বিরাট করে 1950 সালে গুরুদেব তখন গুরুদেব চৈতন্য মাটিতে আছেন। আমার তখন একটা গৌরীতে যে কলেবরটা গুরুদেব একটা আর্টিকেলিতে মানে কি বলে কলঙ্কিত করেছে। ওইখানে গুরুদেব লিখেছেন যে প্রভুপাদ তিনি অপেক্ষা করছেন তার যে নিবেদন, অর্থাৎ তার নিবেদন হচ্ছে কুঞ্জ বিহারীর সেবা কুঞ্জ গ্রহণ করার জন্যই তিনি এতদিন অপেক্ষা করছেন। 1950 সালে প্রভুপাদের আবির্ভাব পাথরে ওই মায়াপুরের সমাধি মন্দিরে ভিত্তি স্থাপন হয়েছে। গুরুদেবের আর্টিকেলে যাই হোক, এখানে তদ্রুপ প্রভুপাদ অপেক্ষা করছিলেন তার নিজেজন এই পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজের হাতে তিনি সেবা গ্রহণ করতেন। সেই জন্য মহারাজ বহু কষ্ট করে তিনি সূচনা করলেন। পরবর্তীকালে তার নিজজনকে দিয়ে উত্তর কীর্ত গোস্বামী মহারাজকে দিয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তাই তিনি এখানে এইসব আজকে আমাদের এইসব বৈভব, সেখানে আমরা যার সত্য ছায় বসে আজ আমরা এই প্রভুপাদ তথা নয়নমণি তথা শ্রবণ সৌভাগ্য লাভ করছি। আবার তার যে বড় সাহায্যের মঠ, প্রত্যেকটা মঠ মেন সেন্টারে এবং বৃহৎ আকারে। সেই জন্য আমাদের বৃন্দাবন মঠকে সব বড় মঠ বলা হয়, সমস্ত জায়গায় সব বড়। তা সেই জন্য আগরতলা গুরুদেবের ভাষা, সেখানে কি বলে আকাশচুম্বী, গগনচুম্বী বিশাল
জগন্নাথ মন্দির করলেন। আবার জগদীশ পণ্ডিত শিকারে তিনি সেই জগন্নাথের সেবা তিনি আদ্যপি করে যাচ্ছেন। তারপরে আর শিক্ষার্থীরা বন্ধু এই অন্তিম লগ্নে যিনি যেমন অসুস্থ বিরা করেছেন, ভক্তবৃন্দ তাকে নার্সিংহোমে নেওয়ার জন্য প্রয়াস করছেন। তখন উনি সমস্ত ভক্তদের তিনি ডেকে তিনি একটা উপদেশ দিয়ে দিয়েছিলেন। আমাদের দয়াল প্রভু তখন জানলার বাইরে থেকে শুনেছিল, আমার সাথে বলেছেন। সেটা কি সমস্ত ভক্তদের নিয়ে তিনি বলছেন যে দেখো, আমার ইচ্ছা নয়, তবে বৈষ্ণবের ইচ্ছায় হয়তো আমাকে হসপিটালে যেতে হচ্ছে, কিন্তু যদি আমি ফিরে না আসি তাহলে আমার কয়েকটি কথা তোমরা স্মরণ রাখবে। যদি কোনো ভক্ত যদি কোনো তার সংস্কার বশত যদি কোনো অপরাধজনক কাজ যদি করে থাকে, তাকে মঠ থেকে ধরাবে না। তাকে একবার নয়, একবার, দুবার, তিনবার তাকে সুযোগ দেবে। তাতে যদি না হয় তখন তাকে পাশেও দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেবে। তার যে এসব শিক্ষা, এগুলো কিন্তু আমাদের স্মরণ। অনেকটা সময় আছে, আমি এখন আমার সময় হয়ে গেছে, আধা ঘন্টা বিষয়ে আমি এখানে আমার এই ক্ষুদ্র তার বাণী পুষ্পাঞ্জলি দিয়ে আমার কথায় বিশ্রাম নিলাম। নমস্কার কর্মকর্মস্থ কৃপাতে প্রতিকার বৈষ্ণব